আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। আমরা যারা কুরবানিকে উদ্দেশ্য করে গরু মোটা তাজাকরণ করতে চাই, তারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। প্রথমেই আমাদেরকে সঠিক গরু নির্বাচন করতে হবে, কারণ আপনি যদি সঠিক গরু নির্বাচন করতে না পারেন, আপনি কখনোই এক্ষেত্রে লাভবান হতে পারবেন না। এজন্য সঠিক গরু নির্বাচন করার জন্য আমাদেরকে আগে বাজার অ্যানালাইসিস করতে হবে। কারণ কুরবানির সময় বাজারে কোন গরুর চাহিদা বেশি, এটা আমাকে প্রথমে ঠিক করতে হবে। ষাঁড় গরু, বকনা গরু, গাভী গরু, আমি যেই জায়গায় গরু বিক্রি করব, সেই মার্কেটে কোন গরু চাহিদা বেশি, এটা আমাকে আগে ঠিক করতে হবে। এরপরে কত টাকার মধ্যে গরুর সবচেয়ে চাহিদা বেশি। কোরবানির সময় দেখা যায় অনেক বড় বড় গরু অবিকৃত থেকে যায়, এরা বিক্রি করতে পারে না। এজন্য যখন আমি গরু হৃষ্টপুষ্টকরণ করব, তো আমাকে কত টাকার মধ্যে গরুর চাহিদা বেশি এটা ঠিক করতে হবে। এজন্য আমি ওই রকম গরুই পালবো, যাতে কোরবানির সময় আমার গরুটার দাম ওই রেঞ্জের মধ্যে থাকে এবং আমি আমার কাঙ্ক্ষিত লাভ পাই। কোরবানির জন্য গরু হৃষ্টপুষ্টকরণ করার ক্ষেত্রে তার রং বিশাল গুরুত্বপূর্ণ। কারণ কোরবানির সময় আমাদের দেশে দেখা যায় সাধারণত লাল গরুর চাহিদা বেশি। এজন্য আমি লাল বা তার আশেপাশে যে কালারগুলো আছে, এই রঙের গরুকে আমি পছন্দ করব হৃষ্টপুষ্টকরণ করার জন্য। এবং আরেকটা হলো, গরু অবশ্যই যখন আমি হৃষ্টপুষ্টকরণ জন্য পালবো, তো আমাকে ক্রয় করার ক্ষেত্রে তাকে সুস্থ হওয়া লাগবে। আমাকে প্রথমেই সুস্থ গরু ক্রয় করতে হবে। সুস্থ কিন্তু এটা হাড্ডিসার, দাম একটু কম পাওয়া যাবে, সে চিকন হবে, সে দুর্বল হবে, কিন্তু সে সুস্থ হওয়া লাগবে। এজন্য আমাকে সুস্থ গরু চিনতে হবে। আর কুরবানির জন্য গরু অবশ্যই তার ভিতরে কোনো দোষ থাকা যাবে না। তার শিং, তার নাক, তার কান, সমস্ত কিছু ঠিক আছে কিনা, তার খুরা ঠিক আছে কিনা, তার লেজ ঠিক আছে কিনা। কোনো খুঁতওয়ালা গরু যেহেতু কোরবানি দেওয়া হয় না, এজন্য আমাকে কোরবানির জন্য গরু কেনার ক্ষেত্রে অবশ্যই এটা ঠিক রাখতে হবে। সুস্থ গরুর ক্ষেত্রে আমি তাকে কীভাবে চিনবো আমি সুস্থ গরু? তো এক্ষেত্রে সে তার পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে খুবই সচেতন থাকবে। যখন কোনো মানুষ একটা গরুর কাছে যাবে, সে একটু নড়াচড়া করবে। তার চোখ, নাক, মুখ এগুলো পরিষ্কার উজ্জ্বল থাকবে। তার পশম চকচকে থাকবে। তার নাক সবসময় ঘামাবে। সে দাঁড়ানো অবস্থায় সুস্থ অবস্থায় জাবর কাটবে। তার প্রস্রাব পায়খানা সব স্বাভাবিক থাকবে। এবং তার কোরবানির জন্য যে আমরা গরু কিনবো, হৃষ্টপুষ্ট করার জন্য গরু কিনবো আমরা, এক্ষেত্রে তার শারীরিক গঠনটা দেখা, সে এরকম চৌকোনাকার হবে এবং তার পাগুলো শক্ত হবে, মোটা হবে, তার চামড়া ঢিলা হবে। এইসব জিনিসগুলো খেয়াল করে আমাকে গরু নির্বাচন করতে হবে। বাজার থেকে গরু আনার পরে আমরা খামারের অন্য গরুর সাথে গরুকে মিশাবো না। আমরা বাজার থেকে গরু আনার পরে এটাকে আলাদা রাখবো, কিছুদিন পর্যবেক্ষণ করব এটাতে কোনো রোগ আছে কিনা। এরপর আমরা গরুটির ওজন নির্ণয় করব। গরুর ওজন নির্ণয় করার জন্য আমরা ফিতা ব্যবহার করতে পারি। গরুর সামনের দুই পায়ের পিছনে বুকের বের নিব আমরা, এবং তার বিস্কিট থেকে বাটক পর্যন্ত দৈর্ঘ্য নিব। আপনারা ছবিতে দেখতে পারবেন বুকের বের 2 বার এবং দৈর্ঘ্য 1 বার। এটাকে আমরা গুণ করব, এরপর 660 দ্বারা ভাগ করব। ভাগ করলে গরুর লাইভ ওয়েট কেজিতে পাওয়া যাবে। এরপর আমরা গরুর লাইভ ওয়েট হিসাবে তাকে আমরা খাবার দিব, তার কৃমিনাশক খাওয়াবো, তার বাকি ব্যবস্থাপনা করব। এরপর আমরা গরুকে প্রথমে কৃমিমুক্ত করব। কৃমিমুক্তকরণ করার জন্য আমরা তাকে একটি ভালো কোম্পানির কৃমির ঔষধ বা কৃমি ইঞ্জেকশন দিতে পারি। এরপরে আমরা একটি ভালো কোম্পানির লিভার টনিক খাওয়াবো। এর 1 সপ্তাহ পরে আমরা গরুকে টিকা প্রদান করব। বর্তমানে খুরা রোগ এবং লাম্পি রোগের প্রাদুর্ভাব সারা দেশে দেখা যায়। এজন্য আমরা প্রথমেই খুরা রোগের টিকা দিব।
এবং একটি টিকা দেওয়ার পরে আরেকটি টিকা 14 থেকে 21 দিন গ্যাপ রাখবো। এরপরে আমরা লাম্পি রোগের টিকা দিব। এরপরও আরও কিছু রোগের টিকা আছে, যে রোগগুলো এলাকা ভেদে, তরকা, বাদলা, গলা ফোলা, এই রোগের টিকাগুলো আমরা দিব। গরু যেই খামারে থাকবে, যাতে গরু খামারে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এদিকে খেয়াল রাখা। গরুর খামারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গরুর গোবর প্রস্রাব জমা না থাকে, এদিকে খেয়াল রাখা। গরুকে নিয়মিত গোসল করা, গরু খামারে আলো বাতাসের ব্যবস্থা থাকে, সেদিকে খেয়াল রাখা। তাকে কিছু সময় সে যাতে হাঁটতে পারে, এদিকে খেয়াল রাখতে হবে। গরুর খাবারের ক্ষেত্রে অবশ্যই তাকে পানি 24 ঘন্টা দিয়ে রাখতে হবে। সে তার প্রয়োজন পরিমাণে পানি খাবে এবং গরুকে তার চাহিদা পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ ভালো জাতের ঘাস দিতে হবে। আমরা অনেকেই শুধু দানাদার খাবার দ্বারাই গরু পালতে চাই। যে শুধু আপনি দানাদার খাবার খাওয়ায়ে গরু পালেন, আপনি কখনো লাভবান হবেন না। এখন বর্তমানে যেভাবে দানাদার খাবারের দাম বাড়তেছে, আপনি কখনো লাভবান হতে পারবেন না। এজন্য শুধু দানাদারের উপর নির্ভর না করে আপনাকে কাঁচা ঘাস, দানাদার দুইটাই মিশ্রণ করতে পারেন। আপনি দানাদার খাবারের আপনি কাঁচা ঘাস পর্যাপ্ত খাওয়ান, তা দানাদার তার বডি ওজন অনুযায়ী 100 কেজি ওজন হয়, তাকে 1 থেকে 1.5 কেজি দানাদার খাবার খাওয়াতে পারেন। ও যখন তার শরীর ভালো হৃষ্টপুষ্ট হয়ে যায়, তখন দানাদার খাবার আস্তে আস্তে আরও কমাবেন। তাকে শুধু মেনটেন্যান্স রেশন দেবেন, তাকে ভালো রেশন দেন এবং তাকে ভালো জাতের কাঁচা ঘাস খাওয়ান, এটাই তার জন্য যথেষ্ট। এবং দানাদার খাবার কখনোই ভিজিয়ে খাওয়াবেন না এবং পানির নিচে মিশিয়ে খাওয়ানো যাবে না। এটা অবশ্যই শুকনা আলাদা দানাদার খাবার দিবেন, আলাদা পানি রাখবেন। সে তার প্রয়োজন পরিমাণ দানাদার খাবার খাবে, প্রয়োজন পরিমাণ সে পানি খাবে। এবং গরুকে কখনোই জাউ খাওয়ানো যাবে না, জাউ, ভাত, খুদ এগুলো খাওয়ানো যাবে না। গরুকে আমরা অনেকেই শুধু খড় খাওয়াই, আর খড়ের পুষ্টি উপাদান খুবই কম, এটা দ্বারা গরুর হৃষ্টপুষ্ট হয় না। যদি আমরা খড় খাওয়াতে চাই, তাহলে গরুকে আমরা ইউরিয়া, চিটাগুড়, পানি নির্দিষ্ট পরিমাণ মিশিয়ে আমরা খাওয়াতে পারি। এছাড়া আমরা গরুকে সাইলেজ খাওয়াতে পারি। এরপরে আমরা অনেকেই গরুর ক্ষেত্রে যে ইনজেকশন দ্বারা মোটাতাজাকরণের কথা বলে থাকি আমরা। আসলে গরু স্বাভাবিক তার সুস্থ থাকে, সে স্বাভাবিক খাওয়া দাওয়া করে, তার ব্যালেন্স রেশন থাকে, সুষম খাবার থাকে, তাকে ভালো জায়গায় ঘাস খাওয়ানো হয়, কোনো ইনজেকশনের প্রয়োজন নেই। এরপর যখন গরু তার কাঙ্ক্ষিত ওজন না আসে, ঠিকমতো হজম না হয়, তার রুচি কমে যায়, তখন তাকে রুচির ঔষধ, ট্যাবলেট খাওয়ানো যেতে পারে, সিরাপ খাওয়ানো যেতে পারে, এছাড়া কিছু ইনজেকশন ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে সায়ানোকোবালামাইন গ্রুপ, বিউটাফসফেন গ্রুপের ইনজেকশন দেওয়া যেতে পারে। এরপরে আপনি ভিটামিন এ, ডি, ই এই ইনজেকশন দিতে পারেন, বি কমপ্লেক্স ইনজেকশন দিতে পারেন। এগুলো সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন। এবং যখন আবার ঠিকমতো খাওয়া দাওয়া করে, তখন এগুলো বন্ধ রাখেন। এরপরে আমরা গরুকে বিক্রির পূর্বে আমরা জিঙ্ক খাওয়াতে পারি। এটা তার পশমকে গ্লেসি করবে এবং চকচকে করে তুলবে। এজন্য আমরা কিছু জিঙ্ক রাখতে পারি। গরুকে 24 ঘন্টাই খাবার দিয়ে রাখা যাবে না। গরুকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রামের সময় দিতে হবে। যখন সে বিশ্রাম করবে, তখন সে জাবর কাটবে। এতে তার হজম ক্রিয়া খুব সুন্দর হবে, সমস্ত কিছু ভালো হজম হবে, তার মাংস ভালো হবে। আমরা অনেকেই গরুকে জাউ খাওয়াই এবং শুধু দানাদার উপরেই তাকে নির্ভর করতে চাই। দানাদার খাবার খাওয়ান, জাউ খাওয়ান, এতে গরু হৃষ্টপুষ্ট হবে, হৃষ্টপুষ্ট মনে হবে, কিন্তু আসলে তার প্রচুর পরিমাণে ফ্যাট জমা হবে এবং এই মাংসের গুণাগুণ খুবই খারাপ, প্রচুর ফ্যাট জমা হবে। এবং আপনি শুধু দানাদার খাবারই খাওয়ান, তাহলে গরুর পেট ফাঁপা, বদহজম, পাতলা পায়খানা, বিভিন্ন সমস্যায় পড়বেন আপনি। আর আপনার একটা গরু অসুস্থ হয়, তো তাকে সুস্থ করা, পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা আপনার অনেক আর্থিক ক্ষতি হবে। এজন্য অবশ্যই গরুকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসের ব্যবস্থা করবেন, দানাদার খাবার খাওয়ান তার বডির ওজন হিসেবে এবং সুষম দানাদার খাবার খাওয়ান।
তাকে পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা করেন, 24 ঘন্টা তাকে পানি দিয়ে রাখেন, তার খামারে আলো বাতাসের ব্যবস্থা করেন এবং তাকে কিছু সময় তার হাঁটা চলার ব্যবস্থা খোলামেলা পরিবেশে রাখেন, তাহলেই আপনি খামার করে লাভবান হবেন।